हुगली जिले के चूचुड़ा अदालत परिसर में मंगलवार सुबह उस समय हड़कंप मच गया जब जिला जज के पास ईमेल के जरिए बम रखने की धमकी मिली। व्यस्त कामकाजी समय में आई इस धमकी के बाद अदालत परिसर में अफरा तफरी का माहौल बन गया। प्राथमिक जानकारी के अनुसार ईमेल में दावा किया गया कि अदालत परिसर में बम रखा गया है और उसे विस्फोट से उड़ा दिया जाएगा। सूचना मिलते ही तुरंत चंदन नगर पुलिस कमिश्नरेट को खबर दी गई। पुलिस की टीम मौके पर पहुंची और एहतियातन पूरे अदालत परिसर को खाली कराया गया। तलाशी अभियान के लिए बम स्क्वाड को भी बुलाया गया। उस समय अदालत में पूर्ण कार्य दिवस होने के कारण बड़ी संख्या में वकील, न्यायाधीश और आम लोग मौजूद थे। पुलिस ने सभी को सुरक्षित दूरी पर हटाकर परिसर को घेर लिया। फिलहाल पुलिस और बम निरोधक दस्ता पूरे मामले की जांच कर रहा है। अदालत परिसर के विभिन्न हिस्सों में सघन तलाशी अभियान जारी है। पुलिस अधिकारियों का कहना है कि जांच पूरी होने तक किसी निष्कर्ष पर पहुंचना संभव नहीं है। घटना के बाद पूरे क्षेत्र में तनाव और दहशत का माहौल बना हुआ है। देखते बोलो ना, देखते बोलो ना, चेक তোমরা এখানে ডিউটিতে খবর পেলাম সব কোর্ট থেকে মানুষজন, সাধারণ মানুষজন ভয় বেরিয়ে যাচ্ছে যে আমাদের কোর্টের নাকি বোমা রাখা হয়েছে। এটা মেল এসছে, বুঝলেন, সবাই আতঙ্কে ছুটছে, আমরাও তার মধ্যে একজন। কিন্তু সঙ্গে সঙ্গে চুচুড়া থানার পুলিশ, বোম স্কোয়াডের লোক এসে যা প্রশাসনিক যে ব্যবস্থা নেওয়ার সব নিচ্ছে। আমরাও আতঙ্কে আছি যে আমাদের মনে হয় মানে এটা কি কোনো ব্যাপার না। কোর্টে আমরা যারা আছি আমরা সুন্দর নিরাপত্তার মধ্যেই থাকি এবং ভবিষ্যতে থাকবো আশা করি, কারণ আমাদের এখানে সেইভাবে কিছু নেই। কিন্তু এটা আমার মনে হচ্ছে যে এসআই সংক্রান্ত ব্যাপারে জজসাহেবদের যেজন জেনে নিয়েছে, যেহেতু এসআইটাকে গোলমাল করে দেওয়ার জন্যই এটা লাস্টে এসআইকে গোলমাল করে দেওয়ার জন্য খেটে দেওয়ার জন্য এমনিও এসআই উপরে পর্যন্ত বন্ধ হয়ে গেছে। আমি যা খবর পেলাম প্রায় বিভিন্ন আদালতে হচ্ছে, এসেছে বিভিন্ন জেলায়। আমার মনে হয় যে সুপ্রিম আদেশ দিয়েছে নির্বাচনী যে তালিকা এসআইআর যেটা হচ্ছে, তাদের জেলা জজ কোর্টের যারা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ আছেন বা ডিস্ট্রিক্ট জাজ আছেন তাদেরকে বিচার করার ভার দিয়েছে এবং সুপ্রিম কোর্টের আদেশটা এরকমভাবে দিয়েছেন যে বিচারকরা যে বিচারটা করবেন ধরে নিতে হবে সুপ্রিম কোর্টের বিচারকের বিচারে। মানে এই জন্যই কোনো কারণে হচ্ছে যাদের স্বার্থে আঘাত লাগতে পারে আর কি এসআইআরের কারণে, তারাই হয়তো। একদিকে মেলটায় বলছে মাওবাদী, আবার বলছে পাকিস্তানের আইএস, মানে সব কিছু একটা গুলিয়ে ফেলা হচ্ছে। এটার আমার যেটা ধারণা আমি সেটা আপনাকে বলছি, যেহেতু হচ্ছে গতকাল থেকেই কাজটা শুরু হয়েছে, এসআইআরের কাজটা বিভিন্ন জেলার স্কুটিনিটা করছেন ওরা, সেই কারণেই হচ্ছে হয়তো এই ধরনের। পুলিশ কর্মীরা ইতিমধ্যে এসছে, আইবির লোকজন এসছে, স্পেশাল ব্রাঞ্চের লোকজন চেকিং করছে কোর্টে, একটা অন্যরকম